হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা দরদ নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট, একটা নয় দুটো এক্সক্লুসিভ আপডেট কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। যারা সাকিবিয়ান্স রয়েছে, যারা সাকিব খানের সিনেমা দেখতে ভালোবাসো, যারা ডাই হার্ট সাকিবিয়ান্স, তাদের তো খুবই ভালো লাগবে আজকে নিউজটা পেয়ে। জাস্ট কিছুক্ষণ আগে সুইট ভাইয়া বাংলাদেশ থেকে আমাকে আপডেটটা পাঠালো, তাই আমি ভাবলাম যে এক্ষুনি আপডেটটা দিয়ে দিই। একদম এক্সক্লুসিভ গরম গরম কিন্তু আপডেট। সেটা হচ্ছে দরদ। দরদ সিনেমাটা নিয়ে তোমরা অনেকে এক্সাইটেড আমি জানি, এবং প্রত্যেকেই, কারণ এইরকম সাইকোলজিক্যাল একটা থ্রিলিং মুভি, এরকম একটা এত অ্যাকশান থাকবে, মানে সেই লেভেলের অ্যাকশান যে অ্যাকশান বাংলায় কখনো দেখেনি। তুফান, যে সিনেমাটা বাংলাদেশের অল টাইম রেকর্ড ব্রেকিং একটা পারফরমেন্স করে বেরিয়ে গিয়েছে, বক্স অফিসে তুলকালাম করে দিয়েছে মেগাস্টার সাকিব খানে, সেই তুফানের রেকর্ড নাকি ভেঙে দিতে চলেছে দরদ সিনেমাটা। এবার ভাবতে পারছি যে কী লেভেলের তাহলে বানিয়েছেন। আবার একটু আগে, কিছুক্ষণ আগে দেখলাম অনন্য মামুন, দরদের পরিচালক অনন্য মামুন নিজেই জানিয়েছে যে সেন্সার সার্টিফিকেট পেয়ে গিয়েছে অলরেডি, এবং নাকি সিনেমাটা নভেম্বরেই রিলিজ হবে। এই খবরটা আমায় একটু আগে সুইট ভাইও দিয়ে দিয়েছে। পুরোপুরি একদম কনফার্মেশন হয়ে গিয়েছি যে দরদ কিন্তু চলে আসছে, আর বেশি দেরি করে লাভ নেই। নভেম্বরেই কিন্তু রিলিজ হবে। রিলিজ ডেটটা জানতে পারলে আমি অবশ্যই দিয়ে দেবো। বাট এই সিনেমাটা, যেটা সুইট ভাই আমাকে জানালো, যে দরদ সিনেমাটা কিন্তু রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 22 থেকে 23 মিনিটের মতো। তো বুঝতেই পারছো 2 ঘন্টা 22 মিনিট মানে একটা পাওয়ার প্যাকড কিন্তু একদম থ্রিলিং কিন্তু এলিমেন্ট দিয়ে এই সিনেমাটি কিন্তু তৈরি করা হয়েছে। এবং অনন্য মামুন লেটেস্ট ইন্টারভিউতে, রিসেন্ট টাইমে যে ইন্টারভিউটা নিয়েছেন, সেটা দেখে যেটা বুঝলাম যে অনন্য মামুন কিন্তু নিজের মুখে জানিয়েছেন যে দরদ সিনেমাটা সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দেবে। এবং যেহেতু এটা কোনো ঈদে আসছে না, দরদ সিনেমাটা কিন্তু নন ফেস্টিভ্যালে আসছে। নভেম্বর মাসে কোনো রকম ঈদ নেই, কোরবানি ঈদ নেই, কিচ্ছু নেই, কোনো ফেস্টিভ্যাল তেমন কোনো নেই। তো সেই রকম একটা টাইমে একটা সিনেমা রিলিজ করা মানে ভাই বুকের দম আছে ভাই, বুকের ভাই পাটা আছে অনন্য মামুন, এটা মানতে হবে। এবং অনন্য মামুন যেটা বোঝাতে চাইলেন যে সত্যি কথা বলতে মেগাস্টার সাকিব খানের সিনেমা রিলিজের জন্য কোনো ফেস্টিভ্যালের প্রয়োজন হয় না। মেগাস্টার সাকিব খানের নামটাই একটা ব্র্যান্ড। মেগাস্টার সাকিব খান যে কোনো সময় সিনেমা রিলিজ করিয়ে সেটাকে সুপারহিট ব্লকবাস্টার করিয়ে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে। বাংলাদেশে তিনি রাজ করেন মেগাস্টার সাকিব খান, এটা আমরা সবাই জানি। বাংলাদেশে তার জুড়ি মেলা ভার, এবং মেগাস্টার সাকিব খান বাংলাদেশে যে কোনো একটা খাজা স্ক্রিপ্টও কিন্তু ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারেন তার অ্যাক্টিংয়ের জন্য। ঠিক আছে, সাকিব খানকে যারা ভালোবাসে তারা জানে যে দরদ নিয়ে কতটা এক্সাইট। এখনো পর্যন্ত শুনছি বিভিন্ন হলসে তুফান সিনেমাটা চলছে। তো ভাবা যায় যে ইন্টারন্যাশনাল সফল হয়েছে এই সিনেমাটা, তুফান সিনেমাটা। ইন্ডিয়াতে অতটা ভালো হয়নি তুফান, বাট হ্যাঁ আর সব জায়গায়, বাংলাদেশ, ইউএসএ, গ্রেট ব্রিটেন, অনেক জায়গায় তো রিলিজ হয়েছে। আমরা সবাই জানি যে প্যান ইন্ডিয়া সহ কিন্তু, এবং সবচেয়ে বড় কথা দরদ সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করার চিন্তাভাবনাই করা হয়েছে, এবং অনেক কটি ভাষায় কিন্তু রিলিজ করা হবে। সুতরাং প্রচুর টাকা ভাই খরচা করা হচ্ছে। সুতরাং সিনেমাটার মধ্যে অনেক কিছু আছে, সাকিব খান থেকে শুরু করে, সোনালি চৌহান থেকে শুরু করে, পায়েল থেকে শুরু করে, রাহুল দেব থেকে শুরু করে, অনেকে কিন্তু একটা লার্জ কিন্তু একটা স্টারকাস্ট কিন্তু রয়েছে এখানে। অরণ্য মামুন প্রত্যেককে কিভাবে ইউজ করেছেন, কিভাবে বানিয়েছেন গল্পটা, একটা গা চমচমে নাকি ভাব থাকবে শুনতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে আলাদা লেভেলের আগুন জ্বালাতে চলে আসছে ভাই মেগাস্টার সাকিব খান। তো তোমরা যারা সাকিবিয়ান্স রয়েছে তারা দরদ সিনেমাটাকে নিয়ে কতটা এক্সাইটেড প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। এবং আমি ইন্ডিয়ায় থাকি, আপডেট খুবই যেটা আপডেট পাই আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ পাশে থেকে আমার সাপোর্টটা করো, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।